নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রাঙামাটি কোয়েশ্চেন ব্যাংকের বাংলার 11 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে দশম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। 11 নম্বর স্কুল দুটির নাম হলো বারাসাত পিএস সরকারি উচ্চ বিদ্যালয় এবং নন্দলাল ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকল মন দিয়ে দেখে নাও। একই প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কবিতার শিশুটি যাবে নৌকায় বজ্রায় জাহাজে চড়ে। কবিতার শিশুটি যাবে নৌকায় চড়ে। আমি টিক চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। আমরা আস্তে আস্তে প্রশান্ত আরব না ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। একসঙ্গে আলাদাভাবে মিলেমিশে থাকলে শক্তি বাড়ে। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। সে কাঁদো কাঁদো গলায় মুখে না চোখে বলল। সে কাঁদো কাঁদো গলায় বলল। প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল বায়ুতে মাটিতে না জলে। জলে। তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি ডাকাডাকি না বকাবকি করে। তারা দুটিতে মিছিমিছি কত বকাবকি করে। দুই প্রশ্ন দিয়েছে, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 10 মিনিট প্রত্যেকটি লিখে রাখাবো। প্রথম প্রশ্নটি আছে, কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত? কেউ নদীর জল নোংরা করলে যেখানেই থাকুক ঠিক টের পেয়ে সোনা বাঘিনীর মতো প্রতিবাদ করতে ছুটে আসতো। নৌকা যাত্রা কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠাকুরের লেখা। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন রসগোল্লা খেয়ে টিনটা ছুঁড়ে ফেলতে গিয়েছিল তখন দু এক ফোঁটা রসগোল্লার রস গায়ে পড়েছিল, আর লেখক পিঁপড়ে উঠবে বলে তাড়াতাড়ি করে সমুদ্রের জলে ধুচ্ছিল, তাই দেখে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছেরা আজও মানুষদের ফল ফুল দিয়ে খাদ্যের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়। রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়। নদীর পাড়ের ভাঙন রোধ করে। গাছগাছালি থেকে নানা ওষুধ তৈরি হয়। নানা রকম কীটপতঙ্গ পাখি গাছে বাসা বাঁধে। কাঠুরেরা এলে লিপিরা কি করলো? কাঠুরেরা এলে লিপিরা সবাই একটা একটা করে গাছকে জড়িয়ে ধরলো। লেখকের প্রিয় তিনটি নদী কি কি? লেখকের প্রিয় তিনটি নদী দামোদর, রূপনারায়ণ আর ইচ্ছামতি। কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? এই নামের অর্থ কি? পাঠশালার সংস্কৃত দিদিমণি সোনার নাম রেখেছিলেন নদীমাতৃকা। এই নামের অর্থ নদী যার মায়ের মতো। মল্লিক বাবুদের বাগানে কি কি গাছ আছে? মল্লিক বাবুদের বাগানে শাল, সেগুন, আকাশমণি, আম, জাম, জামরুল আর কদম, চাপা, কৃষ্ণচূড়া, বকুল গাছ আছে। পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল? একদল পরী গভীর জঙ্গলে গাছের গুড়ি থেকে অল্প উপরে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করেছিল এবং দুজন পরী ফাঁকা মাঠে গাছের উপর পাশাপাশি বাড়ি তৈরি করেছিল। অভিযানের নৌকাটির নাম কি? অভিযানের নৌকাটির নাম কনৌজি আংড়ে। বাড়ির পাশের বাগানটি কাদের? বাড়ির পাশের বাগানটি মল্লিক বাবুদের। পরীরা কোথায় থাকতো? পরীরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো। গাছেরা কিভাবে চলাফেরা করত? গাছেরা তাদের শেকড় বাকড় মাটির নিচ দিয়ে চালাচালি করে চলাফেরা করত। আহ, আজ কি আরাম! কখন এমন মনে হলো? আহ, আজ কি আরাম! যখন মনের মতো সবকিছু পাওয়া গেল তখন এমন মনে হলো। হিংসুটির দিদি কেমন মেয়ে? হিংসুটির দিদি খুব লক্ষ্মী ও শান্ত মেয়ে। কয়েকটি সামুদ্রিক প্রাণীর নাম লেখো। কুমির, তিমি, হাঙর ইত্যাদি। মাছ, কচ্ছপ এগুলো লিখতে পারো। তারপরে তিনেরটা বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কি হবে? পর্যটন।
ক্লান্ত, অবসন্ন। সূর্যি মামা, বাপরে আগুন রাঙা। বিষ্টুবাবু, মোম বাসায় যান। চারেরটা বলেছি টিকা লেখো, যে কোনো একটি, আমি তিনটি লিখে দেখাচ্ছি। প্রথমে আছে দেখো শরতের মেঘ, এটা আমি আগেও লিখে দিয়েছি তোমাদের। দেখো এটা আগেও লিখে দিয়েছিলাম। শরৎকালের মেঘে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। এই সময়ের মেঘের রং সাদা হয় এবং বেশ ফোলা হয়, তাই শরতের মেঘকে পেঁজা তুলোর মতো দেখায়। এই সময়ের মেঘে নানা রকম আকৃতি দেখা যায়। কবি শরতের মেঘ নিয়ে নানা কবিতা রচনা করেছেন। তারপরে আছে সান্টা ফে। দেখো এই যে তোমাদের বইতে আছে পর্যটন কবিতাটির পরের পৃষ্ঠাটিতে আছে, দেখো বাদকশান, মোমবাসা, সান্টাফে, শ্যামবাজার। সান্টাফে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। স্প্যানিশ ভাষায় সান্টাফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস। এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। তারপরে আছে দেখো সেক্সটান্ট। দেখো তোমরা এখানটা লিখবে, যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সটান্ট। এটি পর্যটক ও অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। তারপরে পাঁচটা বলেছে বাক্য বাড়াও। ফিরে আসতে আসতে হয়ে যাবে। কোথা থেকে? ফিরে আসতে আসতে হয়ে যাবে নতুন রাজার দেশ থেকে। তাহলে এখানটা লিখে দেবো নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। এখানটা তোমাদের লেখা উচিত ছিল সন্ধ্যা হয়ে যাবে। মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখতো কি? মানুষ গাছের শাখা প্রশাখায় মানুষ গাছের শাখা প্রশাখায় পোশাক, বাক্স, প্যাটরা, থলি ঝুলিয়ে রাখতো। মানুষ গাছের শাখা প্রশাখায় পোশাক, বাক্স, প্যাটরা, থলি ঝুলিয়ে রাখতো। তারপরে ছয়টা বলেছে বর্ণ বিশ্লেষণ করো। রাজপুত্র, রয়ে আঁকা, তাহলে র যোগ আ। তারপর কি বর্গীয় চ, বর্গীয় চ যোগ অ যোগ পয়ে হর্ষ, প যোগ হর্ষ যোগ তয় রফলা, ত যোগ র যোগ অ। র যোগ আ যোগ বর্গীয় চ যোগ অ যোগ প যোগ হর্ষ যোগ ত যোগ র যোগ অ। রাজপুত্র। তারপর আছে মিলেমিশে। ময় হর্ষই, ম বসন্ত গুলো দিতে ভুলবে না, যোগ হর্ষই। লয়ে কা, ল যোগ এ, ময় হর্ষই আবার ম যোগ হর্ষই যোগ তাল বসায় এ কা, তাল বস্য যোগ এ। তারপর হচ্ছে ভীষণ, ভয় দীর্ঘই, ভ যোগ দীর্ঘই যোগ মূর্ধন্য স যোগ অ যোগ মূর্ধন্য যোগ অ। তারপর হচ্ছে কথাবার্তা, ক যোগ থয়াকা, থ যোগ আ যোগ বয়াকা, ব যোগ আ যোগ তয় রেপাকা, তাহলে র যোগ ত যোগ আ। তারপরে সাতেরটা বলেছে অর্থ লেখো। যে কোনো ছয়টি, আমি প্রত্যেকটি লিখে দেখাচ্ছি। দাঁড়, দাঁড় শব্দের অর্থ কি? যা দিয়ে নৌকা চালানো হয়। তারপরে কিছু উত্তেজনা, উত্তেজনা শব্দের অর্থ অস্থির হওয়া। তারপরে কি আছে চম্পট, চম্পট শব্দের অর্থ পালিয়ে যাওয়া। ডিঙি, ডিঙি শব্দের অর্থ কি? ছোট
নৌকা। নাইতে, নাইতে শব্দের অর্থ কি? স্নান করতে। ভ্রমণ, ভ্রমণ শব্দের অর্থ কি? বেড়ানো। আচমকা, আচমকা শব্দের অর্থ হঠাৎ। সাথী, সাথী শব্দের অর্থ সঙ্গী বা বন্ধু লিখতে পারো। দর্শনীয়, দর্শনীয় শব্দের অর্থ কি? দেখার মতো। বৃথা, বৃথা শব্দের অর্থ কি? অকারণ। আরেকটা বলেছি বিপরীত শব্দ লেখো, যে কোনো চারটি, প্রত্যেকটি লিখে দেখাচ্ছি। মিথ্যা, মিথ্যার বিপরীত কি হয়ে যাবে? সত্য। গভীর, অগভীর। দূরে, কাছে। ভিজে, শুকনো। বিরাট, ক্ষুদ্র। বাঁধা, খোলা। ঠিক, ভুল বা বেঠিক লিখতে পারো। আর সামনে, পিছনে। নয়টা আছে বাক্য রচনা করো যে কোনো দুটি, আমি 5টি লিখে দেখাচ্ছি। নৌকা, নৌকা দিয়ে কি বাক্য রচনা লিখবো? আমি নৌকায় চড়েছি। ঝিলমিল, রাতের আকাশে তারারা ঝিলমিল করে। ডালে ডালে, পাখিরা ডালে ডালে বসে গান গায়। পূজন, পাখি পূজনে ঘুম ভাঙলো। সহযোগিতা, মা আমায় পড়াশোনায় সহযোগিতা করে। তারপরে 10টা বলেছি সমার্থক শব্দ লেখো যে কোনো দুটি। নদী, নদীর সমার্থক কি হয়ে যাবে? তটিনী। প্রান্তর, প্রান্তরের সমার্থক শব্দ হবে মাঠ। গগন, গগনের সমার্থক শব্দ হবে আকাশ। বন হয়ে যাবে অরণ্য। 11টা বলেছি এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো যে কোনো দুটি, আমি 4টি লিখে দেখাচ্ছি। এটার সাথে লিখলে হবে দুপুর বেলা, দুপুর বেলা। এটার সাথে লিখলে হবে চিড়িয়াখানা, চিড়িয়াখানা। এটার সাথে লিখলে হবে ডালগুলি, ডালগুলি। এটার সাথে লিখলে হবে ঝড় ঝাপটা। 12টা বলেছি শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। পয়াকার পার আর পয়াকার ঢসুর পার। দেখো উচ্চারণ দুটো এক, কিন্তু বানান এবং মান সম্পূর্ণ আলাদা। পয়াকার পার মানে কি? পেরোনো। পেরোনো। আর পয়াকার ঢসুর পার মানে হলো কিনারা। হয়াকার হার মানে হলো অলংকার বিশেষ। আর হয়াকার ঢসুর হার মানে হলো অস্থি। অ দন্ত সহায়তা হয়ে
তাহলে দেখো, আজ আমি তোমাদের বাংলার ৩য় শ্রেণীর ১১ নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।